রহস্য রহস্য টিনার ব্লগ যেন ওয়েব সিরিজ না রহস্য রোমাঞ্চ কোনো নভেল। রহস্য রোমাঞ্চ নভেল আমরা ছোটবেলায় পড়েছি না, এইরকমই টাইটেল তো থাকতো, ভুলিনি বাপু বাংলাটা। তো যাই হোক, একটা কথা ছোটবেলায় আমরা শিখেছিলাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সুতরাং আমার পায়ে পাতায় আজকে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড খেটেছি, নিজেই খেটেছি, আমাকে খাটাবার প্রাণী এখানে নেই। নিজের সংসার নিজে না খাটলে হবে? আর না খাটলে কীরকম মনে হয় জানো তো, ওই যে ফাঁকি দিচ্ছি, তাতে শুয়ে আমার শান্তি হয় না। অনেক কাজ করলে বেশ খুশি লাগে যে আমিও করেছি, সংসারের জন্য আমিও কিছু করেছি। তো দুর্গাপুজোর সাফাই, দিওয়ালির সাফাই আসবে, এরা দিওয়ালির সাফাই করে, আমি দুর্গাপুজোর সাফাই করি। দুর্গাপুজোর সাফাই চলছে, পায়ের পাতা মানে আমার এখনও ঠিক নর্মাল হয়নি, একটু 10 মিনিট শুতে ভালো লাগছে। এবার শুয়ে শুয়ে কি করে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আমি ছাই ওড়াতে চলে গেছি এবং ছাই উড়িয়ে অমূল্য রতন পেয়েছি, কন্টেন্ট, এবং তোমাদের জন্য তুলে এনেছি রহস্য। শুনবে রহস্য? রহস্য উন্মোচন হলো না ঘনীভূত হলো, সবটা শুনতে হবে তো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কি গো, শুনতে হবে না? তবে তো বুঝতে পারবে যে রহস্য ঘনীভূত হলো না রহস্য সলভ হলো। দেখো, আমার দর্শক বন্ধুরা, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের দর্শক বন্ধুরা হচ্ছে সব থেকে বড় ট্রেজার, মানে সম্পদ বলো বা ইনফরমেশনের খনি বলো, সিআইডি বলো, বুদ্ধিদাতা বলো, পরামর্শদাতা বলো, ফ্রেন্ড ফিলোসফার গাইড বলো, যাই বলো, হচ্ছে আমাদের দর্শকরা। তো আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবে দর্শক বন্ধুরা জনে জনে লিখেছে, ওই চায়ের ফ্লাক্স আর ওই গ্লাস কই, এর রহস্যটা আমি উন্মোচন করে দিয়েছি। করেছেন দর্শক বন্ধুরা, কিন্তু আমি টপিকটা তুলেছিলাম, তো আমার এইটুকু ক্রেডিট আমার, বাকিটা আমার দর্শক বন্ধুদের। জনে জনে লিখেছেন যে গাড়ি তখনও ছাড়েনি, মানে ট্রেন তখনও ছাড়েনি। সুতরাং যে দাদা, নয়ডার দাদা বা কোনো দাদা, মামাতো দাদা, কেউ ওই যে যাকে ওই যে শার্টে টিনা দেখালো, হোয়াইট শার্ট, ওই শার্টে যে দাদা এসছেন উনি তখনও ট্রেনে প্রেজেন্ট ছিলেন। ওই জন্যে উনি বলছেন ধরো চায়ের ফ্লাক্স। একটা জিনিস দেখো না, টিনা যদি কন্ট্রোভার্সি দিতে চায়, তোমরা এখন নিন্দুকেদের তো 5টা মুখ, নিন্দুকেরা বলবে আরে কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও তুলতে চাইছে। যে টিনা কালকে না পরশু অত বড় একটা স্পিচ দিল, একটা শান্ত শিষ্ট মেয়ে, সে অত বড় স্পিচ দিয়ে বলতে চাইলো যে কন্ট্রোভার্সি দেয় না, ও ক্লিক বেট দেয়, এবং কন্ট্রোভার্সি দেয় যদি নিন্দুকেরা বলেও, কিন্তু একটা জিনিস দেখো, ও পুরনো কন্ট্রোভার্সি, মানে ওই সেক্সুয়াল অ্যাঙ্গেলটা, ওর সঙ্গে কারোর সম্পর্ক আছে, এই অ্যাঙ্গেলটা ও সরাতে চাইছে। সুতরাং ওই অ্যাঙ্গেলে তো ও জেনে বুঝে কন্ট্রোভার্সি দেবে না। সুতরাং ও ইয়ে করার সময়, এডিট করার সময় যখন দেখতে পাবে গলাটা আছে, সেটা যদি সত্যিকারেরই কোনো জেনুইন পার্সন না হয়, ওটা হটিয়ে দিত না। এবার জলনদীপের ক্ষেত্রে কি হয়েছে, কিছু দেখা গেছে, ওখানে চোরের মায়ের বড় গলা হয়ে গেছে, বুঝতে পারছো? লোকে বলেছে ভালো ভেবে, কেউ নিন্দে করেনি। বয়স্ক মানুষকে কে নিন্দে করে? নিন্দে করেনি, উল্টে তাদের এসে গালি দিচ্ছে। যাকে বাদ দাও, যে কাঠ খাবে ভাই সে ফার্নিচার ভোগ করবে। অলরেডি ওর অনেক ক্ষতি হয়ে গেছে। এই যে ওকে আগলাবার প্রচেষ্টা হচ্ছে, কমেন্ট বক্সে ফেক আইডি ক্রিয়েটেড করে গালি দিচ্ছে, বাইরে থেকে বাইরের লোক কমেন্ট বক্সে একবার তুরুক করে লাফিয়ে পড়ে আগলাবার চেষ্টা করছে না, আমার মন থেকে যেমন বিতৃষ্ণা এসে গেছে যে একদম বাধা ধরা কন্টেন্ট না পেলে দেখবোই না, তেমনি অনেক দর্শকেরা মনে হচ্ছে। তো যাই হোক, আর একটা জিনিস দেখো, টিনা কন্ট্রোভার্সির পা ধরে ঝুলে আছে। আজকে টিনাকে যদি ডিভোর্সটা দিয়ে দিত, তাহলে কিন্তু টিনার এই ব্যাপারগুলো থাকতো না যে কার সঙ্গে আছিস, অমুক আছিস, তমুক আছিস। ডিভোর্স হয়ে গেলে তখন টিনা তো আবার বিয়ে করতেই পারে, ডেটিং করতেই পারে, বুঝতে পারছো? তখন কোনো ব্যাপারই না। ওই জন্যই ডিভোর্সটা নিয়ে আছে, প্লাস আর একটা কারণ আছে, মানে ডিভোর্সটা দিচ্ছে না, প্লাস আর একটা না, আরও 2টো কারণ আছে। তো এটা তো ওকে নিয়ে নয়। কারণ আর একটা কথা তোমাদের এই ফাঁকে বলে দিই, কারণ ওই ব্লগারকে নিয়ে আমার সহজে এখন ভিডিও করতে ইচ্ছে করছে না। সেটা হচ্ছে, আমাকে একজন দর্শক বললো, সে নাকি দেখে এসছে, বলছে ওর মা নাকি আজকে পুকুরে সাঁতার কাটছিল না চান করছিল, কি একটা করছিল। ব্যাপারটা হচ্ছে, এই ধরনের কন্টেন্টও আগেও দিতে পারতো, তাহলে প্রিয়র একটা গ্রামীণ ব্লগ হতো, কন্ট্রোভার্সিয়াল ব্লগার হিসেবে ওর এত বড় অধঃপতন হতো না। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে এই যে নোংরামোটা করলো, সেইটাতে কাউকে দোগলা, কাউকে চোখলা, কাউকে ছোকলা বলে এই যে ব্যাপারটা করলো, এত বড় অহংকারের পতন ওর হতো না, তাই না? আগে এই চেষ্টাগুলোই করেনি, কন্ট্রোভার্সির পা ধরে সহজে মানে ফোকটে পয়সা কামাতে গেছিল। যাকে ফালতু ব্লগারের কথা বাদ দাও, এইবার ফিরে আসি টিনা ব্লগে। বিরাট বড় রহস্যের এক তো উন্মোচন হয়ে গেল, ওটা তার মানে দাদাই ছিল, ট্রেনটা তখনও ছাড়েনি, সুতরাং ওটা দাদার গলা ছিল। এবং যুক্তিটাও তোমাদের বলে দিলাম যে টিনা যদি বুঝতে পারতো যে ওইখানে কোনো এইরকম ফালতু গলা, মানে যেটা ও দেখাতে চায় না দর্শকদের, সেই রকম কোনো গলা বেরিয়ে গেছে, তাহলে ওটা এডিট করে দিত। কারণ ওই ধরনের জিনিস ওর পিছা করুক, এটা তো নিজেই চাইছে না। পাশের ঘরে নিশ্চয়ই কেউ আছে, ওটা সেই হ্যাশট্যাগ ছাগল ছিল না, ছাগল ফ্যামিলি, সেইখানে কমেন্ট বক্সে থাকবে, দেখুন। তো যাই হোক, একটা রহস্য উন্মোচন হলো। 2 নম্বর রহস্য হচ্ছে অ্যাশ কালার বা ব্লু কালারের গেঞ্জি র্যাপিডোতে, র্যাপিডো চালকের গেঞ্জি হতে পারে। দ্বিতীয় কথা, র্যাপিডো বুক করে যাওয়া হচ্ছে, সেখানে তৃতীয় কোনো প্রাণী সেখানে থাকার কথা নয়, কিন্তু
জীবন তো ভাই ম্যাথস নয় যে 2+2 4ই হবে, অনেক সময় 2+2 4.5 হয়ে যায় লাইফে, বুঝতে পারছো? না হলে 2 লাখের ব্লগারের ভিউ 5,000 হয় কি করে, বুঝতে পারছো? তো 2.0 দিয়ে যাই, এটা চ্যানেলের নাম আছে না 2.0, তো সেই রকম আইডি করে ভাট বকতে বসলে তো হবে না। আমরাও অনেক সময়, আমরা মানে আমি গৌরবে বহুবচন না করাই ভালো, আমি অনেক সময় অটো বুক করে যাই পার্কিংয়ের ঝামেলা অ্যাভয়েড করার জন্য। অটো বাবা নিলাম, ঝাড়া হাত পা বুক করলাম, পয়সা দিলাম, চুক্তা, সে কোথায় রইলো না রইলো আমার কোনো হেডেক না, নিজের গাড়ি হলে তো প্রবলেম আছে না। তো এইবার ওই যে অটো বুক করে যাই, রাস্তায় এক আধটা লোক কিন্তু যদি উঠতে চায়, অনেক সময় অটোওয়ালা জিজ্ঞেস করে ম্যাডাম নেবো, 10-20 টাকা এক্সট্রা ওর হয়ে যাবে, আমি বলে আচ্ছা নিয়ে নাও। অনেক সময় জিজ্ঞেস করে না, পরোয়া করে না, বসিয়ে নেয়, আর চোখে চোখে দেখে যে, কারণ বুকিংয়ের নিয়ম নেই তো, বসিয়ে নেয় আর চোখে চোখে দেখে যে আপত্তি করছে না, তো আমি কিছু বলি না, খুব প্রবলেমেটিক না হলে, এক আধজন হলে কিছু বলি না। আর ওরা মানে একদম দল বল তুলতে সাহস পায় না, সে আমি যখন একাও যাই পুরো অটোটাও খালি, কিন্তু এক আধজনকে চড়িয়ে নিলে গরিব মানুষ 20 টাকা 25 টাকা কি 50 টাকা যদি এক্সট্রা পায় কি ক্ষতি আছে, তাই না? পুরো অটোটা তো খালি আছে, সুতরাং সেই রকম একজনকে উঠে যেতেই পারে, অথবা র্যাপিডো যে চালাচ্ছে তার শার্টও হতে পারে, বুঝতে পারছো? বা ওই দাদা তো শার্ট পরে আমাদের সামনে থেকেই এলো। এবার কাকু ওদের হয়তো পৌঁছে দিতে যাচ্ছে, ঠাম্মির পাটা মানে এরাই নিজেরাই তো বলছে ঠাম্মি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অত হাঁটতে পারে না, ওর আত্মীয় স্বজনরা যখন অত কেয়ারিং, হতেই পারে যে কাকু হয়তো পৌঁছে দিতে যাচ্ছে। এবার কাকু পৌঁছে দিতে যাচ্ছে বললেই এরা বলবে কাকুর সঙ্গে যাচ্ছে, সুতরাং ও হয়তো ওটা দেখায়নি, এটা হতে পারে, তবে আমার তা মনে হচ্ছে না। কাকু যাবে না কেন? কাকু টিনার সঙ্গে যায়নি, এই একটা রহস্য, দুটো রহস্য উন্মোচন করব। প্রথম রহস্য হচ্ছে টিনা রে তো সারপ্রাইজ গেল রে, তো সারপ্রাইজ গেল রে, এইটাই তো মুশকিল। এই জন্যেই টিনা ফ্ল্যাট নিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এই জন্যেই টিনা চলে যেতে চাইছে বাপের বাড়ি থেকে, কারণ 2 ব্লগার রয়েছে, দুজনেরই ভিউ টানার প্রচণ্ড ইচ্ছে, বুঝতে পারছো? এইবার খাড়ে খাড়ে যদি টাইটেলে দিয়ে দেখার কথা বলছি, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার যেহেতু সমালোচনা করছি, আগে বেশ বিন্দাস বুক ঠকিয়ে নাম নিতাম, এখন নাম নিতে বাবু একটু ভয় লাগছে। অমাবস্যা দেবী এনারা বলে, মানে এরা সব বলে, আমার অমাবস্যা বলতে খারাপ লাগে, কিন্তু কি বলবো বলো তো, অমাবস্যা বলে তোমরা ভালো বুঝবে। তো অমাবস্যা দেবী অ্যাকচুয়ালি মানে টাইটেলে দিলে একেবারে টিনার পেছনে পুরো মাসটি দেওয়া হয়ে যায়, সুতরাং উনি বলছেন না, কিন্তু বলি করে অনেক কথা বলিয়ে দিচ্ছেন। আমি আজকে খুব খুশি। তারপরে ব্লগে দেখাচ্ছে ঘর গোছানো হচ্ছে, মার জায়গাগুলো গুছিয়ে দিলাম, শাড়ি ব্লাউজ হাতের কাছেই পেয়ে যাবেন। রহস্য ঘনীভূত হচ্ছে, রহস্য, দয়া কুছ তো গড়বড় হ্যাঁ। মা তো বসে আছে দিল্লিতে, চলেছে কোন চলোতে, তাহলে সে হাতের কাছে জিনিসপত্র পাবে মানে? হঠাৎ করে অমাবস্যা দেবী ঘর গোছন, উনি সুগৃহিণী, উনি শুধু ছেলের বউকে চালনাটা ঠিকঠাক করতে পারেননি, ছেলে এবং ছেলের বউ এবং নিজের মেয়ে, এই ট্রায়াঙ্গেলটাকে উনি ঠিক করে হ্যান্ডেল করতে পারেননি। এমনি সংসারের প্রতি ওর দায়িত্ব কিন্তু করেন উনি, খাটনি দিয়েছে দায়িত্ব, ঠিক আছে? এর আগেও দেখেছি কোথা থেকে একটা ঘুরে এসেই ঝুলঝরা নিয়ে ঝুল ঝাড়ছে, ঘর গুছানো, প্রায় টিনার কাবাড গুছিয়ে দেয়া, নিজের কাবাড গুছিয়ে দেয়া, গোছানো গুছিয়ে নিতে উনি এক্সপার্ট। তো সুতরাং বুঝতে পারছো, সুতরাং এটা অবাস্তব কিছু নয়, কিন্তু কথাবার্তা লাভ রিয়াক্ট, কমেন্টটা তুলে দিতে পারছি না, আমার মোবাইলের কি অদ্ভুত রোগ ধরেছে কে জানে, আমার নিজের কমেন্টও সেখানে শো করে না, আর কোনো কমেন্টও সেখানে শো করে না, যার জন্য যে স্ক্রিনশট সোয়াইপ করে নিয়ে তোমাদের এখানে পোস্ট করে দেখাবো হচ্ছে না। কিন্তু উনি লাভ রিয়াক্ট দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আগের দিন উনি খুব খুশি, মিষ্টি দেখিয়ে বললেন টিনারা এলে আবার হবে। আজকে ওনার শাশুড়ি মায়ের কাবারটা গোছালেন, শাশুড়ি মা হাতের কাছে যাতে সায়া ব্লাউজ সব পেয়ে যায়, ঠিক আছে? আর টিনার ব্যাপারটা এখনো দেখায়নি, ডিরেক্ট টিনার ব্যাপারে কিছু বলবে না, কারণ এই নিয়ে বোধহয় কথা হয়েছে, এইগুলো অনুমান করে নেওয়া যেতে পারে। টিনা হয়তো বলছে মা তুমি যেন কিচ্ছু বলবে না, আমি সারপ্রাইজ রাখছি, কিন্তু উনি সারপ্রাইজের মধ্যে মানে এক বালতি দুধে 1 ফোঁটা চোনা উনি করেই দিচ্ছে। এইটাতে টিনা কিন্তু ক্ষতি হয়, কারণ সারপ্রাইজের ঘেঁটু হয়ে গেল। আচ্ছা, এইবার রহস্য ঘনীভূত আবার কেন বলি তোমাদের। নিজেকেই এন্টারটেন করছি, পায়ের পাতাটা না অনেকটা রিল্যাক্স হচ্ছে, নিজেকেই এন্টারটেন করছি। যারা আমার সিরিয়াস ব্লগ পছন্দ করো তারা আজকে মাফ করে দিয়ে, ব্লগ নয় এটা ভিডিও। তো যাই হোক, শোনো, টিনার একটা কাবার্ড দেখলে, সেই যে জুতোর র্যাক টাইপের একটা কাবার্ড আছে না, খুব সুন্দর পিঙ্কের ওপর সাদা কারিগরি করা, সাদা কালারের ডিজাইন করা, একটা ছোট্ট মিড সেফ টাইপের, সেইটা টিনার মা আজকে খালি করে একটা অন্য শোকেসে গুছিয়ে দিল, ওইটা খালি করে দিয়েছি বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনারা যে বাপের বাড়ি যাচ্ছে, তার মানে তোমাদের আমি এতদিন বুঝিয়ে দিতে পেরেছি, টিনার ঠাম্মি বাপের বাড়ি যাচ্ছে, এবং এইখানে আমি প্রমাণ করে দিচ্ছি কাকু যাচ্ছে না। টিনা বাপের বাড়ি যাচ্ছে, কাকু কি করতে যাবে? কাকু কোথায় গিয়ে থাকবে? টিনাদের বাড়িতে? তাই হয়?
প্লাস কাকু একটা নকরিপরস্ত মানুষ, সে শুধু শুধু ছুটি নিতে যাবে কেন? এবার টিনার পকেট কেটে একটুখানি হয়তো পুজোর বাজার টাজার হবে, হতেও পারে, যাকে মেয়ের যদি মনেই হয় যে মাকে একটু কিছু কিনে দেবে তাতে ঠিক আছে। তবে প্রবলেমটা আমার কোথায় লাগে, এটা আমার প্রবলেমে তো কার কি ঘেঁচু, কিন্তু আমার নিজের ভিডিওয়ে আমার তো কিছু হতে পারে, আমার নিজের জন্য তো আর আমার ঘেঁচু নয়। কি রে পুজো, আমার ক্ষেত্রে তো ওরা ঘেঁচু নয়, আমার নিজের পয়েন্ট অফ ভিউ এর গুরুত্ব তো আমার কাছে আছে। সেটা হচ্ছে টিনার যে বৌদি, তার কোনো রকম মানে দুঃখ ক্ষতি বৃদ্ধি, অ্যাকচুয়ালি ননদ বৌদির সম্পর্কটা হয় না, তবু টিনার মতো একজন ডটিং বৌদি, যে বৌদি না ননদ, ডটিং ননদ, মানে কি বলবো, আদর দেয় ননদে, এইরকম একজন ননদ, একটা দুধেল গাই, একটা কল্পতরু বৃক্ষর মতো ননদ, সেই ননদকে কেউ একটু মিস করে? তো টিনার বৌদির বিন্দাস ব্লগে উপস্থিতি, বুঝতে পারছো, কোনো রকম কিছু দেখতে পাচ্ছ না, এটাকে কিন্তু সমালোচনা ঠিক করা যায় না। ওর সে বয়সটাও নয়, টিনার সঙ্গে সে সম্পর্কও নয়, কিন্তু টিনার থেকে বাগিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাই আমরা, যে টিনার ওই প্রমোশনের ওই কসমেটিক্সগুলো। প্লাস সব থেকে আমার খারাপ লেগেছিল সেই দিন টিনা এরকম হাল ছেড়ে বসে আছে, যা পারিস করকে যা, আমি কি বা করে নিতে পারি, সেই রকম একটা হাল ছেড়ে বসে আছে। সেই মামা তো দাদার বিয়ের আগে টিনার বউ দিয়েছে, এটা নেই তোমার কাছে, মাস্কারা নেই, হ্যাঁ তুমি মাস্কারা রাখোনি, এত বড় তোমার স্পর্ধা, এইরকম একটা হাবভাব ছিল না, মানে ক্যামেরাকে পাত্তা দিচ্ছে না একদম, তোমার কাছে মাস্কারা নেই। মানে টিনার সব থেকে কষ্টটা আমার কেন লেগেছে, যেটা টিনার মনের মধ্যে কষ্ট আছে কিন্তু আমি ফিল করতে পারি, ওর যে পয়েন্ট অফ ভিউটা আমি ফিল করতে পারি। দেখো ও মানে নিজের কথা বলার নামে যে কথাগুলো বললো আমি তোমাদের আগেই বলে দিয়েছি আমার ভিডিওতে, বুঝতে পারছো, আমি কিন্তু ফিল করতে পারি। সেটা হচ্ছে ওর ওই যে বিজনেসটা, ওটা ওর বড় আদরের বিজনেস ছিল, ওইটা ও রমরমিয়ে চলছিল, ও বেশ সুন্দর করে পিক আপ করছিল, খুব সুন্দর লাইভ করছিল। ঠিক সেই সময় ওই বৌদিবাজ চুরি করে নিতে ও আর কাঁচামাল কিনতে পারেনি, সুতরাং বৌদিবাজ চুরি করে টিনার অনেক যে ক্ষতি করেছে তার মধ্যে এটাও একটা, টিনার বিজনেসটা নষ্ট করে দিয়েছে। এইখানে একটা জিনিস দেখো, টিনার বিজনেসের জিনিসগুলো যখন ওইভাবে নিয়ে যাচ্ছেন আমার বুকের মধ্যে একটু কষ্ট হচ্ছিল। টিনা কিছু জিনিস সরিয়ে রেখেছিল, এটা যখন মেটেরিয়াল এনেছিল, কাঁচামাল এনেছিল, তখনই বলেছিল যে এই শাঁখাপলা টাইপের জিনিসগুলো আমি রেখেছি গিফট দেওয়ার জন্য, ওটা ও কিনেইছে পারপাসফুলি, কারণ ওরা জানে মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হচ্ছে, কোণে দেখা চলছে, আত্মীয় স্বজনরা জানবেই, সুতরাং ওই জিনিসগুলো গিফটের জন্য নিয়েছে, সেটা ঠিক আছে, ওর ইচ্ছেতে যেটা হয়েছে সেটা ঠিক আছে। কিন্তু যেগুলো বিক্রি করবে বলে এনেছিল সেইগুলো যখন ওইভাবে মানে টিনার বৌদি বেছে বেছে নিয়ে যাচ্ছে, খারাপ লেগেছিল আমার, সিরিয়াসলি খারাপ লেগেছিল। তো যাই হোক, টিনার বৌদির কোনো রকম মানে দুঃখবোধ যে আমার ননদ চলে গেল, অবশ্য এটা বলছি বটে, টিনার বৌদির এমন কোনো দুঃখবোধ আমরা দেখতে পাইনি, বিন্দাস হাসি খুশি জীবন কাটাচ্ছে। কিন্তু এখানে একটা অন্য কথাও আছে, যে ননদ বৌদির সম্পর্ক বয়সটা অল্প, বুঝতে পারছো, সেখানে যে মানে দুঃখটা দেখাবে সেই জিনিসটা ওর ক্ষেত্রে আশা না করাই ভালো। এইবার এইখানে দেখো, টিনার মা সেদিনও বললো রসগোল্লা দেখে টিনারা এলে আবার হবে। সব থেকে বড় কথা আজকে ঠাম্মির ঘর গোছানো, এগুলো তো বললাম, ঠাম্মির জিনিসগুলো গুছিয়ে দেওয়া। এইখানে দুটো রহস্য আছে, ওয়েলকাম করে নিয়েছি না, যাই হোক তোমাদেরই চ্যানেল, তোমাদের জন্যই ভিডিও, বুঝতে পারছো, ওয়েলকাম নাও যদি করি, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আচ্ছা এবার এগোই কন্টেন্ট নিয়ে, সেটা হচ্ছে টিনার ওই যে মিডসেটটা, ওটা খালি তো করে দিল, এইদিকে মুভার্স এবং প্যাকার্স তারা তো অন দা ওয়ে, জিনিস তো অন দা ওয়ে, তাহলে ওই মিডসেটটা কি ওরা দেবে না? ওটা তো টিনার ঠাম্মি বাড়িতে এলো, ফিরে যাওয়ার সময় বগল ডাবা করে নিয়ে যাবে না, ঘাড়ে করে মাথায় করে তো ওটা নিয়ে যাবে না, তাহলে ওটা কি দিল না, ওর মা দেবে না নাকি ওটা? তাহলে ওটা খালি করলো কেন? নাকি ওরা আসবে যে টুকটাক জিনিসগুলো আনবে সেইগুলো রাখার জন্য? ওরা আসবে 2-4 দিন তো থাকবে, পয়সা খরচ করে আসছে, বুঝতে পারছো, তো টুকটাক জিনিসপত্র রাখবে, সেই জন্যেই হয়তো তোমার ওইটা খালি করলো। তার মানে ওই মেডসেটটা অন্তত মুভার্স অ্যান্ড প্যাকার্সের গাড়িতে চড়েনি, ঠিক আছে। এইবার দেখো দুর্গাপুজো, টিনা এতদিন বাপের বাড়িতে ছাড়া, বাপের বাড়ির সঙ্গে একটা অল্টারকেশন করেই মোটামুটি গেছে। আমরা টিনার যাবার সময় টিনার মায়ের জিহাদটা দেখতে পেয়েছি, সেই জিহাদে মিসকিন মুকুম্বরঞ্জিস মানিটা জানি না, গানটা খুব ভালো লাগে, সেই রকম আর কি। টিনার বৌদিকে দেখানো যাবে না এরকম একটা কথা ব্যাপার স্যাপার আমরা দেখেছি না, যে শুধুমাত্র দীপাকে নিয়ে টিনা ভিডিও করছিল 3 দিন, তারপরে টিনা যখন গেল, টিনা নিজে চা করলো, ওকে কেউ একটু রুটি আলু চচ্চড়িও করে দিল না, সব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল একটা গন্ডগোল হয়েছে। এবং সেখানে অমাবস্যা দেবী ভিডিও করেছেন, টিনার যাওয়া দেখিয়েছে, টিনার মা আসলাম বলে চলে গেল, টিনার ট্রেনে প্রচণ্ড মন খারাপ, বোঝা গেল টিনার মন খারাপ হলে না মুখে চোখে এফেক্ট পড়ে, প্লাস চুল আলু থালু একটা ক্লাচার দিয়ে যে চুলটা আটকে নেবে, শো বিজনেসে আছে, সেটুকুও করছে না, মন খারাপ বলছে, এভাবে মাকে ছেড়ে কখনো আসেনি বলছিল, মনে আছে? এবং অমাবস্যা দেবী যখন সিঁড়িতে বসে টিনা চলে যাবার পর ব্লগ শুরু করলেন, তখন উনি বেশ রীতিমতো কান্নাকাটি করেছেন, ওনার চোখ মুখ ফোলা দেখে বোঝা যাচ্ছিল,
ঠিক আছে, তো বাপের বাড়ির সঙ্গে একটা হয়েছে, কিন্তু ওর আশ্রয় বলতে তো ওই বাপের বাড়িটুকু, আর তো কেউ নেই, কোথাও কেউ নেই। সুতরাং একবারে মূলতলা কেন করে দেবে ও? দুর্গাপুজোর সময় আসছে এবং ওর পকেট থেকে বেশ কিছুটা খসবে, যাকে ও যদি খুশি হয়ে দেয়, কারণ টিনার ছেলেরও নেচার দেখেছো তো, সবাইকে সব কিছু দিয়ে থুয়ে নেয়। তো টিনার স্বভাব ওইটা, ও যদি মাকে শাড়ি দেয়, দাদাকেও কিছু দেবে, সব থেকে বেশি বৌদিকে দেবে। দাদা কিন্তু ওই মামাতো দাদার বিয়ের সময় বৌদির জন্য, নিজের বউটির জন্য গাউন এনেছিল, টিনার জন্য আনেনি। তোমার আমার বাড়িতে এতটা মানে চক্ষু লজ্জাহীন কাজকর্ম কি হয়? হয় না, না। তো যাই হোক, দুর্গাপুজোর একটু শপিং টপিং হবে, টিনা এটা করতেও পারে, হয়তো ইচ্ছাকৃতভাবেই করছে, কারণ বাপের বাড়ির সঙ্গে একটা টাচ তো রাখতে হবে। দুর্গাপুজোয় আনন্দ করতে আসছে না, কারণ দুর্গাপুজো এখন অনেকটা দেরি, নবরাত্রি পড়েনি, 22শে সেপ্টেম্বর থেকে নবরাত্রি, ঠিক আছে, আর 2 অক্টোবর হচ্ছে দশেরা। তার মানে বুঝতে পারছো দুর্গাপুজো বেশ কতটা দেরি। এবং টিনার যদি জিনিসপত্র অন দা ওয়ে হয়, ওখানে রিসিভ তো করতে হবে। হ্যাঁ, ওরা হয়তো কথাবার্তা বলে নিয়েছে কিরকম কতটা দেরি হচ্ছে, জেনে শুনেই তবে এসছে। ওর ব্যবস্থা ও তো করেছে নিশ্চয়ই, আমাদের থেকে ওর বেশি টেনশন, তাই না? তো সুতরাং এখানে লং ট্যুর কিছু নয়, প্লাস ওর প্রমোশনের ব্যাপার ট্যাপার আছে। পুজোর আগে কসমেটিক, শাড়িটা তো করেই দিয়ে এলো, কসমেটিকের প্রমোশন বেশি আসবে পুজোর আগে, সরি। তো যে কাজের মানুষ সে তো ঘোরা বেছে ওখানে বেশি দিন গিয়ে বসে থাকতে পারবে না, তবে একটা হালকা ট্যুর বাপের বাড়িতেই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। ওর টুকটাক কোনো জিনিসপত্র এখানে আছে, হয়তো ওর মা হয়তো বলেছে বাবু তুই এসে গুছিয়ে নিয়ে যা, প্লাস মাকে শাড়ি টাড়ি কিনে দেবে। মা হয়তো বলেছে এই আমাদের পুজোর বাজারটা এবারে তো আর হলো না, ডিরেক্টলি হয়তো বলেইছে, বুঝতে পারছো। টিনার ঠামিও আসছে, ওই কানের দুল পাঠিয়ে দিতে বলেছে, হয়তো বলেছে তুমি এসে বাপু নিয়ে যাও। কোনো কারণে, হাজার রকম কারণ হতে পারে, বসে বসে গেস করে ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই। সুতরাং ও টিনা এবং টিনার ঠাম্মি বাপের বাড়ি আসছে, টিনার ঠাম্মি ছেলের বাড়ি আসছে, ঘটনা। তো কিন্তু টিনার ওই মিডসেপটা এখানে কি করে গো, আমি আর খেয়ালও করিনি। ইয়েগুলো দেখেছো টিনার ওই ফ্রিজ টিজ বড় যে জিনিসগুলো সেগুলো দেখেছো? পুরো বাড়ি সাফ হচ্ছে, টিনার দাদা, এই টিনার বৌদি আর দাদা মিলে ওপরটা সাফ করলো, দেখে বুঝতে পারছো না পুরো ব্যাপার স্যাপার? আচ্ছা, এইখানে আরেকটি রহস্য, টিনার বাবার উলেন জামা কাপড়, উলেন কাপড়ে দেখালো যে এই টিনার বাবার মোটা মোটা জ্যাকেট এখানে আছে, টিনার বাপি আসবে নিয়ে যাবে। একটা সোনালি রঙের একটা গোল্ডেন সাজি, ফুলের সাজি টাইপের কিছু দেখালো। মানে ওরা যেহেতু পুরো, তো ওরা ব্রাহ্মণ, তো ওর মা, ওই টিনার দাদা এবং টিনার বাপি দুজনেই পুরুতগিরি করে, ওইখানে আসে এই সময় নানা রকম পুজো টুজো অনেকেই করে, এই নবরাত্রি পড়বে আরও বেশি হবে, বুঝতে পারছো? তো ওই জিনিসগুলো যেগুলো দেখালো টিনার বাপি এসে নিয়ে যাবে, ওগুলো তো পুজোরই জিনিস। এবার টিনার বাপি রাত্রিরে আসছে, লোকে বিয়ে হয়ে গেছে বলছে, সেখানে টিনার মা একটা ছোট্ট ক্লিপ তুলে রাখে না? রহস্য না? টিনার মা ঢাকতে গিয়ে আরো বেশি কাপড় খুলে দিচ্ছে, ঢাকতে গিয়ে না আরো বেশি উলঙ্গ করে দিচ্ছে টপিকটাকে। বারবার কি দরকার বলা, টিনার বাপি রাতে আসে, সকালে যাবে। এর আগেও উনি এসছেন, বাড়িতে থেকেছেন, পুজো করেছেন, ভ্যালেন্টাইন্স ডেতে যেবারে সরস্বতী পুজো পড়েছিল, সরস্বতী পুজোয় রান্না বান্না করেছেন, ঠিক আছে, মেলাতে গিয়ে বাদাম বেচেছেন, তখন অবশ্য একটা সাসপেনশন বা কিছু একটা চলছিল, ওই পক্ষ থেকে টিনার বাবার পেছনে বোধহয় বাঁশ দেওয়া হয়েছিল, আমার মনে হচ্ছে, গেস, কোনো ভেতরের খবর আমার কাছে নেই, বা থাকলেও বলবো না, ওটা গেসিং, বুঝতে পারছো? তো পুরো ব্যাপারটাই আমরা এর আগে তো এই তো প্রথম দেখছি না, টিনার বাপিকে আমরা টিনার বাপের বাড়িতে বহুবার দেখেছি, এখন এমন হঠাৎ করে এমন ডিউটি যে রাত্রির বেলা আসছে আর সকালবেলা চলে যাচ্ছে। টিনার বাপি একটা ব্লগ করেছিল ওই বাপের বাড়ি প্লাসেই, বাপের বাড়ি, টিনার বাপের বাড়ি মানে ওনার বাড়ির পাশেই অনেক আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরেছিল, এবং সেখানে একজন দুজনকে দেখিয়েছিল, বান্ধবী, জানি ওসব বলে লাভ নেই, কেন মানুষকে নিন্দে করা। তবে কি আমি কিন্তু এক যুক্তি দিয়ে তোমাদের বলতে পারি যে টিনার বাবার বিয়ের অ্যাঙ্গেল যেটা দেখাচ্ছে সেটা হতে পারে না, কারণ টিনার বাবা যখন এই ফোকলা এই কাণ্ডটি করলো, ফোকলার বাপ মা বললো যে বিয়ে করে নিয়ে আয়, বুঝতে পারছো তো, জানে ফোকলা বিয়ে করতে পারবে না, সুতরাং, আর তাছাড়া ওর তো ব্ল্যাকমেল করার মেন্টালিটি প্রথম থেকেই ছিল, ওই মিউজিক অ্যালবামের মতো করে একটা শুটিং করে রেখেছিল। এই সময় টিনার বাপি কিন্তু ব্যাপারটা বুঝেছিল যে এ সোজা মাল নয়, তখন উনি কিন্তু আমার इसमें मेरा कोई हाथ नहीं है, मेरा कोई लेना देना नहीं, এই মর্মে একটা আইনি ব্যাপারে সই করে রেখেছিলেন। তার মানে উনি যে প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, উনি খুব কনসাস এই ব্যাপারটা, উনি আইনের ব্যাপারে, বিজ্ঞানী, তারপরে তোমার যে কোনো ব্যাপারে খুব কনসাস, যে এটা আইনত চলে, এটা আইনত চলে না, এটা লিগাল, এটা ইলিগাল। তো এইরকম একটা মানুষ যে নিজে প্রশাসনের সঙ্গে যুক্ত এবং যে এই ব্যাপারটা সম্বন্ধে কনসাস, বুঝতে পারছো? আমরা দেখো, আমরা একটা মানুষকে জাজ করবো কি করে, তার মনুষ্য তুমি কে কর্মে না পরিচয়তে, কর্ম দেখে জাজ করবো। টিনার সময় কিন্তু উনি রীতিমতো আইনি ব্যবস্থা নিয়ে নিজে মানে পাল্লা ঝাড় দেনা বলে না, নিজেকে সেফ সাইড করেছিলেন। সেইরকম একটা মানুষ বিগামির কেসে নিয়ে আসবে, এবার ওর বউ কি মানে টিনার মা, টিনার দাদা কি কে বিগামির কেস করতে যাবে? এই তো জানা কথাই। বাড়িটাও টিনার বাবার এবং সংসারও চলে টিনার বাবার টাকাতে। টিনার দাদা এমন কিছু স্বাবলম্বী বলে তো মনে হচ্ছে না। টিনার মা কোথাও একটা কাজ করে, প্লাস ব্লগিং আছে, এই তো বুঝতে পারছি সবাই মিলে বেশ জোর তোরে মিলিজুলি একটা সরকার চলছে। কিন্তু যে মানুষটা এত তোমার আইন কনসাস,
বুঝতে পারছো? ল কনসাস, ল অ্যাবাইডিং সিটিজেন ওনার পক্ষে হতে বাধ্য, কারণ উনি তো লয়ের মধ্যেই আছেন, প্রশাসনের অঙ্গ। সে ড্রাইভার হোক, কুক হোক, আর কনস্টেবল হোক, আর হায়ার অফিসার হোক, প্রশাসনের উনি অঙ্গ। কারণ এরা তো চিৎকার করে মরছে টিনার বাবার এত ইনফ্লুয়েন্স, মানে পুলিশ থানায় যারা চা খাওয়া, সেই চায়ের দোকানে সেই ছোট্ট আজি আজি গ্লাসগুলো হয় না এইটুকুটুকু, সেই এরকম করে সাজির মধ্যে একটা জিনিসে করে নিয়ে যায়, সেই ছেলেরও নাকি বিরাট ইনফ্লুয়েন্স থাকে, মানে থানার সঙ্গে আশপাশ দিয়ে গেলেও তার খুব ইনফ্লুয়েন্স থাকে। যে টিনার বাবার এত ইনফ্লুয়েন্স উনি প্রশাসনের সঙ্গে আছেন বলে, সেই টিনার বাবা একটা ইলিগাল কাজ তো করবেন না। তবে কেন যে অমাবস্যা দেবী এই ঢাকতে গিয়ে, মানে গমটা দিতে গিয়ে পেছন উলঙ্গ হয়ে যাচ্ছে, কেন এই কাজটি করছেন? অ্যাকচুয়ালি স্ত্রী তো ওনার বড় গায়ে লাগছে। ভাবো না, একজন স্ত্রীকে মধ্যবয়সে গিয়ে যদি কেউ বলে তোর বড় আবার বিয়ে করেছে, তার কিরকম অবস্থা হয়? উনি বারবার প্রমাণ করতে চাইছেন যে ওনার স্বামী স্ত্রীর মধ্যে সব ঠিক আছে, কিন্তু এইটি বড় গন্ডগোল করে ফেলছেন। কারণ ওনার স্বামী আসছে একটা ছোট্ট পুচকি মতো 2 মিনিটের ব্লগ ইয়ে করতে পারছে না। লাস্ট যখন এসেছিল তখনও তো দেখানো হয়েছিল, দেখানো হয়নি তো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো টিনা বাপের বাড়ি যাচ্ছে, এটা স্যাঙ্গুইন, এবং টিনা বাপের বাড়ি যেহেতু যাচ্ছে, ন কাকু বিজনেস দেয়ার। আচ্ছা, আর একটা কথা মনে পড়লো, ওটা বোধহয় ভ্যালি অফ সর্টস বলেছে, দারুণ ভ্যালিড পয়েন্ট বলেছে। ভ্যালি অফ সর্টস বলছে কাকু যদি সঙ্গে থাকে তাহলে মামাতো দাদার ছুটি নিয়ে আসার কি দরকার? একটা জিনিস দেখো, রুটি রোজির সওয়াল, ঠিক আছে? চাকরি থেকে ছুটি নিয়ে মামাতো দাদা ওদের তুলতে আসছে, সঙ্গে যদি এটা পুরুষ মানুষ থাকে তাহলে মামাতো দাদাকে আসতে হবে কেন? এটা একটা ঘটনা। আর আমার দর্শক বন্ধুরা জনে জনে বলে দিয়েছে যে ওই কফি বলছি, চায়ের ফ্লাস্ক এবং ওই গ্লাসটা, ওটা ওই দাদার, যে লাল লাল সাদা শার্ট পরা যে দাদা যিনি হেঁটে এলেন টিনা দেখালো, সেই দাদারই। কারণ ট্রেন তখনও ছাড়েনি, আর কাকু সঙ্গে নেই, থাকলেও ক্ষতি হতো না কিছু, তবে সঙ্গে নেই এটা গ্যারেন্টি, কারণ টিনা বাপের বাড়ি আসছে। তো যাই হোক, এই ভিডিও বড় করছি না, তোমাদের কেমন লাগলো মূল্যবান মতামত নিশ্চয়ই দিও কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কাল আবার দেখা হবে। সি ইউ টুমরো। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।